লাগাতার এইভাবে জ্বালানির মূল্য বৃদ্ধির ধারা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। কি হবে, সময়ে ক্রাইসিস চলছে, এখন তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য। সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, যথাসময়ে আমরা একটা ডিসিশন নেব। সরকারের এখনও মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়নি, এই কাজগুলো হলেই হবে। যেগুলো ইমিডিয়েট করার দরকার ছিল সেই ডিসিশনগুলো আমরা নিয়েছি। এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো কিস্তিতে, যাতে নীরবে আপনাদের পকেট খালি করে দেওয়া যায়। আমি কয়েক মাস ধরে একটি অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছি, কিন্তু মোদি বরাবরের মতোই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আর নির্বাচন শেষ হতেই তিনি পেট্রোল ও ডিজেলের দাম 8 টাকা বাড়িয়ে দিলেন। এই বৃদ্ধি কেবল চলতেই থাকবে। মুদ্রাস্ফীতি মানব মোদির একটাই কাজ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া, আর বাকি সময়টা জনগণের পকেটে আঘাত হানা। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এভাবেই কেন্দ্র সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী।